ভাই দেখো, মোর মা আজকে মোর জন্য কি কি পাক করছে বুঝছেন। 5 পদের শাকের পেলকা, আলু ভর্তা, ডিম ভাজা। মা আজকে অনেক কিছু রান্না করছে মোর জন্য। মা ভাত দাও। 5 পদের শাক দিয়ে আজকে ভর্তা বানাবো। এই যে পাটা শাক তুললাম, কলমু শাক তুললাম। এই যে কলমু শাক, কচুর পাতা তুলমু। এই যে কচুর পাতা, রঘুর পাতা তুলমু। এই যে লাউ শাক, সজনা পাতা ছাড়মু। সজনা পাতা কুচি কুচি করে কাটমু। আলু গেলে ভাতের সাথে সিদ্ধ করবো। আলু গুলিয়ে সাবেক গাছে নিয়ে ভাতের সাথে সিদ্ধ করবো। খাদিতে আলু কাটা শেষ, চালগুলো ভালো করে ধুয়ে নিয়ে ভাত চড়ে দেবো। চালগুলি ধুলে আমার হড়ি দেবো। ভালো করে ধুয়ে নেবো। এলা ধোয়া আছে, ভাতের সাথে সিদ্ধ করবো। কাঁচামরিচ, রসুন, লবণ, পেঁয়াজ, পাঁচপদের শাক ভালো করে ধুয়ে ওকে তড়ে দিলাম। রাখছে আলুগুলো নামাবো। দিয়ে দেখি ডিম বানাই। ভাই দেখো, মোর মা আজকে মোর জন্য কি কি পাক করছে বুঝছেন। 5 পদের শাকের পেলকা, আলু ভর্তা,
ডিম ভাজা। মা আজকে অনেক কিছু রান্না করছে মোর জন্য। মা ভাত দাও। মাটির হাড়ির ভাত, শাক ভর্তা না এ তরকা শাকের দাও, শাকের তরকা, ডিম ভাজা, আলু ভর্তা দাও, দেশি আলুর ভর্তা। মাটির হাড়ির পাক করা ভাত। অসাধারণ টেস্ট। বুঝছেন, মাটির হাড়ির পাক, 5 পদের শাকের পেলকা, খুব মজা। বুঝছেন ভাইয়া, তোমরাও বাড়ির দানে খেয়ে দেখবেন, কেমন লাগে কমেন্টে জানাইবেন। বুঝছেন, এই রংপুরের আমার ঐতিহ্যবাহী শাকের পেলকার ভর্তা। আমার পানি দেখো, মাটির জগ, মাটির গ্লাসের পানি, সেই মজা লাগে, ঠান্ডা পানি।